ডিয়ার ফ্রেন্ডস, আমি আলতামাস কবির, তোমরা দেখছো অঙ্কবাজার। আজকের ক্লাসে আমরা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা শতকরা বিষয়টা কি একটু মুখে মুখে জেনে নিই। দেখো, শতকরা কথার অর্থ হলো 100 এর মধ্যে। ধরো তোমার কাছে 2 টাকা রয়েছে, তুমি আমায় 1 টাকা দিলে, তাহলে 100 এর মধ্যে কত দিলে? 50 টাকা। ঠিক আছে। এবার ধরো তোমার কাছে 500 টাকা রয়েছে, তুমি আমায় 100 টাকা দিলে, তাহলে 100 এর মধ্যে কত দিলে? প্রতি 100তে কত দিলে? 20 টাকা। বিষয়টা বোঝা গেল? সবসময় আমরা 100-র সঙ্গে তুলনা করব, সে আমাদের অ্যামাউন্ট বা আমাদের সংখ্যা যাই হোক না কেন। ঠিক আছে। আউট অফ 100 বা 100-র মধ্যে কত, সেটাই কিন্তু পার্সেন্টেজ বা শতকরা। তো যাই হোক, আমরা অঙ্ক করতে করতে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো, 15% বৃদ্ধি হয়েছে, তাতে বৃদ্ধি হয়েছে 60, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? 100%। ঠিক আছে। প্রকৃত সংখ্যা হয় 100%। 15% সমান যদি 60 হয়, তাহলে 100% সমান কত? 60/15 ইন্টু 100, তাহলে 4×15 = 60 সমান 400। ওকে। দেখো, 15% সমান যদি 60 হয়, তাহলে 100% সমান কত? 60/15। ঠিক আছে। এই জায়গাটা আমরা ক্লাস 8-এই কমপ্লিট করে এসেছি, এই জায়গাটা বোঝানোর কিছু নেই। ঠিক আছে। 100% সমান কত? 60/15 ইন্টু 100। ওকে, সমান 400। 400 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? দেখো, বইটির আগের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 12% বৃদ্ধি পেয়েছে, তার মানে 112 হয়েছে। ঠিক আছে। অর্থাৎ 112% হয়েছে। যদি আগে 100% থাকে, তাহলে 12% বৃদ্ধি পেয়ে 112% হয়েছে। এই ইউনিটটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এবার বলা আছে 12% বৃদ্ধি পেয়েছে, সেটার মান কত? 19.2 টাকা। ঠিক আছে। তাহলে 1%-এর মান কত? এটা করার দরকার নাই, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে করছি। ঠিক আছে। বাই 12, এটা হলো 100%-এর মান। তাহলে কি আমাদের এখন চেয়েছে 112%-এর মান, অর্থাৎ বর্ধিত মূল্য কত? তাহলে 19.2/12 ইন্টু 112, এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তো কাটাকাটিটা করি। দেখো, দশমিক উঠিয়ে দিলে নিচে একটা 10 পাই, 12 দ্বারা কাটলে 12 কে 12, 72 থাকে, 6×12। ঠিক আছে। 2 দ্বারা কাটলে 5 পাই, 2 দ্বারা কাটলে 8 পাই। 8 কে 112 দ্বারা গুণ করব, বা 112 কে 8 দ্বারা গুণ করব। ঠিক আছে। 16, 6 হাতে থাকে 1, 9, 8 বাই 5। ঠিক আছে। 5 দ্বারা ভাগ করি, 5 1 কে 5, 35, 5 7 35, 46, 5 9 45.2, 179.2। ঠিক আছে। তো যাই হোক, 179.2 টাকা আমাদের বেরিয়ে এলো। এটা রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? দেখো, 216 টাকা হয়েছে, আগে ছিল 180 টাকা। কত টাকা বেড়েছে? 6 3 36 টাকা বেড়েছে। ঠিক আছে। 216 টাকা হয়েছে, 180 টাকা ছিল, তাহলে 36 টাকা বেড়েছে। তাহলে 180 টাকার উপর বেড়েছে কত? 36 টাকা। 180 টাকার উপর বেড়েছে 36 টাকা, তাহলে 100-তে কত? আমি তোমাদেরকে কি বললাম যে শতকরা মানে আউট অফ 100, 100-এর মধ্যে কত। ঠিক আছে। তাহলে দেখো, 180-তে বেড়েছে 36 টাকা, 180 টাকার উপর বেড়েছে 36 টাকা, এভাবে মনে রাখবে। 180 টাকার উপর বেড়েছে 36 টাকা, তাহলে 100 টাকায় কত? 100 দ্বারা গুণ করে দাও। ওকে, এবার কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে গেল, 18 দুগুণে 36। ঠিক আছে। 10 দুগুণে 20, অর্থাৎ বইটির মূল্য বৃদ্ধি পেয়েছে 20%। 20% রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, তৃতীয় সংখ্যাটি মনে করো 100, তাহলে প্রথম সংখ্যাটি কত? 20% কম মানে 80। দ্বিতীয় সংখ্যাটি কত? 25% কম মানে 75। তাহলে প্রথম সংখ্যা অপেক্ষা এই যে দ্বিতীয় সংখ্যা, সেটা কত শতাংশে কম? দেখো, এমনি কম 5। ঠিক আছে। তাহলে 80-তে কম 5, তাহলে 100-তে কম কত? ঠিক আছে। আউট অফ 100 কত শতাংশে কত? ঠিক আছে। চলে এলো অ্যান্সার। দেখো, তাহলে 0 0 কেটে গেল, 5 আসে, এটা কত? 2 দ্বারা কাটলে 4 আসে, তাহলে 25/4। ওকে, তাহলে তোমার এলো 6.1 শতাংশ। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতকরা কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, ট্যাক্সি যদি হয় 100 টাকা, তাহলে বাস কত? 50 টাকা। ঠিক আছে। আর ট্রেন কত? 60 টাকা। যেহেতু ট্যাক্সি ভাড়া অপেক্ষা বাস ভাড়া অর্ধেক, মানে 50%, আর এটা 60%। এবার কি চেয়েছে এখানে, যে বাস ভাড়া যদি 100 হয়, তাহলে ট্রেন ভাড়া কত? ঠিক আছে। বাস ভাড়ার কত? ঠিক আছে। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, সেটাই বলেছে।
প্রশ্নে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত, শতকরা কত। তাহলে বাস ভাড়া যদি এখন 100 হয় তাহলে ট্রেন ভাড়া কত হবে, 120 হবে, অর্থাৎ 120% হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে, সংখ্যাটি কত। দেখো কোন একটা সংখ্যার 75%, ঠিক আছে, কোন একটা সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করলে আবার সেই সংখ্যাটি হবে ঘুরিয়ে। ঠিক আছে, তোমরা ইকুয়েশন তৈরি করতে পারো, কিন্তু ইকুয়েশনের দিক যাওয়ার দরকার নাই। দেখো এই যে 75 যোগ করছে কোন একটা সংখ্যার 75%-এর সঙ্গে, কোন একটা সংখ্যার 75%-এর সঙ্গে, তাহলে সংখ্যাটি কত, 100%। ঠিক আছে, কত শতাংশ, এই 75-এর মান দেখো, তাহলে 25%। সংখ্যাটির সঙ্গে যদি 75%-এর সঙ্গে যদি 25% যোগ করি তবে সংখ্যাটির 100% পাবো। এই 25% মানে কি 75, যেহেতু 75 যোগ করলে ওই সংখ্যাটা আসছে। ঠিক আছে, তাহলে 25%-এর মান দেওয়া আছে তোমার 75। ঠিক আছে, তাহলে 1% সমান 75/25 অর্থাৎ 3। ঠিক আছে, তাহলে 100% সমান কত, 300, অর্থাৎ সংখ্যাটি হবে 300। 300 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, x এর 20% সমান y এর 30% হলে y সমান x এর কত শতাংশ। খুবই সহজ একটি অঙ্ক। দেখো x এর 20% মানে x গুণিত 20%, শতাংশ যেখানে থাকে সেখানে 1 এর 100 আসে, তো অর্থাৎ নিচে 100 আমরা লিখে দেবো। ঠিক আছে, সমান y এর কত শতাংশ বলেছে, 30%, মানে 30/100। ঠিক আছে, এই যে পার্সেন্টেজটা যেখানে থাকে সেখানে 1 এর 100 বসে। ঠিক আছে, এগুলো করার ক্ষেত্রে এটা মাথায় রাখবে। বারবার অন্যান্য ক্লাস করার ক্ষেত্রে কিন্তু আমি এগুলো বলেছি। তো দেখো নিচের 100 কেটে গেল, উপর একটা শূন্য, উপর একটা শূন্য কেটে গেল, তাহলে দেখো 2x সমান এলো 3y। ঠিক আছে, এবার কি বলেছে প্রশ্নে চেয়েছে দেখো y x এর কত শতাংশ, অর্থাৎ x কে নিচে আনতে হবে। ঠিক আছে, তাহলে 3y সমান 2x। ঠিক আছে, তাহলে y/x সমান দেখো 2/3। ওকে, তাহলে দেখো এবার 100 দ্বারা গুণ করে দাও। x এর y কত শতাংশ তাই বলেছে, এটা ভগ্নাংশ পেলাম কি 2/3, এটাকে শতকরা প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 200/3% হবে। ঠিক আছে, অর্থাৎ y x এর 200/3%, এটা রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, x - y এর 50% সমান x + y এর 30% হলে y সমান x এর কত শতাংশ। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে একটা কথা বলা উচিত ছিল, y সমান x এর কত শতাংশ, কার কত শতাংশ, x এর, তাহলে x নিচে থাকবে, তাই সেই কারণে কিন্তু x কে নিচে এনেছিলাম। ঠিক আছে, তো যাই হোক এই অঙ্কটার সমাধান আমরা করি। x - y এর 50% মানে 50/100, ঠিক আছে, সমান x + y এর 30% মানে 30/100। দেখো দুই জায়গায় নিচে 100 নিচে 100 কেটে গেল, উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে 5x মাইনাস তোমার 5y সমান 3x + 3y। y গুলোকে সামনে নিয়ে যায়, তাহলে -8y হবে। ঠিক আছে, x গুলোকে এদিকে নিয়ে যাই সমানের ডান দিকে। ঠিক আছে, তাহলে -2x আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। ঠিক আছে, আবার দেখো 4 থাকলো এখানে, 2 কেটে গেল এদিকে। ঠিক আছে, তাহলে 4y সমান এলো x। ঠিক আছে, তাহলে y/x মানে x এর কত তাই বলেছে, y x এর কত তাই বলেনি, হ্যাঁ y x এর কত শতাংশ, তাহলে x কে দেখো নিচে আনলাম। ঠিক আছে, তাহলে 1/4। ওকে, তাহলে 100 দ্বারা জাস্ট গুণ করে দাও, এটা একটা ভগ্নাংশ এলো। ঠিক আছে, x এর কত শতাংশ সেটা 100 দ্বারা গুণ করলে কিন্তু চলে আসবে। y/x সমান একটা ভগ্নাংশ এলো, তাকে 100 দ্বারা গুণ করলেই কিন্তু চলে আসবে x এর y কত শতাংশ। তাহলে দেখো কাটাকাটি করলে আসে 25, অর্থাৎ 25% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে দেখো অপশন তোমার সি এ। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির ভাতা অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ডেওয়ানেস অ্যালাউন্স মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা। দেখো মূল বেতন সবসময় 100% হয়। ঠিক আছে, এবার কি বলেছে যে ভাতা বা ডিএ 140%, এই দুটো মিলে কত, দেখো 240%। এই 240%-এর মানি দেওয়া আছে 36,000 টাকা। ঠিক আছে, আমাদের রাজ্যে এখন ডিএ মাত্র 14%, আমরা 14% ডিএ পাই। ঠিক আছে, এরা সৌভাগ্যবান যে 140% ডিএ পাই, আমরা যে কবে পাবো কে জানে। তো যাই হোক দেখো 240%-এর মান দেওয়া আছে তোমার 36,000 টাকা, মূল বেতন 100% হয়, এটা মাথায় রাখবে। দিয়ে দেওয়া আছে 140%, তাহলে 240% সমানই দেওয়া আছে 36,000 টাকা, তাহলে 1% সমান কত, 36,000/240। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু স্কিপ করতে হবে, 1% সমান বারবার লেখা যাবে না, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখছি। ঠিক আছে, এটা লেখা যাবে না, এখানে কয়েক সেকেন্ড সময় কিন্তু সেভ হবে। কিন্তু 100%, তাই 100 দ্বারা গুণ করে দাও, তাহলে 100%-এর মান বেরোলো, 100%-এর মান গুণ করে দিলেই চলে আসবে। ওকে, তাহলে দেখো একটা শূন্য আপাতত কাটি, 36,000-কে 24 দ্বারা কিন্তু কাটা যাবে আমার বিশ্বাস। তো যাই হোক এত বড় করে কাটবো না। ঠিক আছে, 12 দ্বারা কাটে 2,
ঠিক আছে 3 0 0 0, দেখো 2 দ্বারা এটাকে 5, ঠিক আছে 3 5 15, 15 1 2 3, অর্থাৎ 15,000 টাকা হবে ওই ব্যক্তির মূল বেতন। 15,000 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত শতাংশ কম? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 100 টাকা যদি বাস ভাড়া হয় তাহলে ট্রেন ভাড়া কত? 160 টাকা, তাই বলেছে, তাই না? যদি বাস ভাড়া হয় 100 টাকা তাহলে ট্রেন ভাড়া 160 টাকা, যে 60% বেশি। এবার এটাকে উল্টো ভাবে হিসাব করবো, তাহলে 160 টাকায় কম কত টাকা? 60 টাকা, তাহলে 100 টাকায় কম কত? ট্রেন ভাড়ার সাপেক্ষে বাস ভাড়া কত শতাংশ সেটা বলেছে। দেখো বাস ভাড়ার সাপেক্ষে ট্রেন ভাড়া 160 টাকা, ঠিক আছে। এবার কি ট্রেন ভাড়ার সাপেক্ষে বাস ভাড়া কত সেটা বলেছে, তাহলে 160 টাকার উপর কম কত? ঠিক আছে, কম 60 টাকা, তাহলে 100 টাকায় কত? ওকে, তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, দেখো 8, দেখো 5, 2 দ্বারা কাটলাম আর কি, তারপরে দেখো 2 দ্বারা কাটলে 30, 2 দ্বারা কাটলে 4, আবার যদি 2 দ্বারা কাটি তাহলে 15, 2 দ্বারা কাটলে 2, ঠিক আছে। বোকামি হলো, কাটাকাটিটা একটু আগে শেষ করে দিতে পারতাম। তাহলে 5 15 তোমার 75/2, মানে 75/2 মানে কত? 37.5। ওকে, 37.5 শতাংশ, 37.5 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে অপশন ডি এ। দেখো অপশন ডি এ 37.1/2 দেওয়া আছে, ঠিক আছে। এটা মানেও যায় 37.5 মানেও তা, ঠিক আছে, বোঝা গেল? যাই হোক 37.1/2 শতাংশ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে? দেখো 160-এর 15%, ঠিক আছে, সমান কত? আমরা একটা হিসাব করে রাখি মোটামুটি, 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে 3, 8, 3 8 24, ঠিক আছে। এবার কি দেখো বলছে 240-এর 25% সমান হবে, 240-এর 25% মানে 240 গুণিত 25/100, ঠিক আছে, মানে 4 4 6 24, তার মানে 60-এর সমান হবে কত যোগ করলে? দেখো সমান হচ্ছে তাহলে তোমার 36 যোগ করলে, ঠিক আছে। দেখো তাহলে 160-এর 15%-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তবে 240-এর 25% আসছে, ঠিক আছে। 160-এর 15% মানে 24, ঠিক আছে। 240-এর 25 এই কত শতাংশ বলেছে? 25% মানে 60, ঠিক আছে। তাহলে 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে? 36 যোগ করলে 36 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে, 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, বরুণের আয় অরুণের থেকে কত কম? খুবই সহজ একটি অঙ্ক। দেখো অরুণ আর বরুণ, বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। যদি বরুণের আয় 100 টাকা হয় তাহলে অরুণের আয় কত? 130 টাকা। এবার কি বলছে, অরুণের আয়ের সাপেক্ষে বরুণের আয় কতটা কম? 10 নম্বর অঙ্কটা যারা বুঝতে পেরেছো তারা আশা করি অঙ্কটা নিজেও পারবে, ঠিক আছে। তাহলে 130 টাকার উপর কম 30 টাকা, ঠিক আছে। এবার অরুণের সাপেক্ষে বরুণ বের করছে, ঠিক আছে। বরুণের সাপেক্ষে অরুণের আয় 130 মানে 30% বেশি, অর্থাৎ 130 টাকা হলো। এবার কি অরুণের সাপেক্ষে বরুণের কতটা কম? তাহলে 130-এ কম 30, তাহলে 100-তে কম কত? এই আর কি। তাহলে একটা শূন্য কাটলো, 13 মৌলিক সংখ্যা, কাটাকাটি যায় না, 300/13। এবার এটাকে অপশনের দিক তাকাও, অপশনের দশমিক দিয়ে দেওয়া আছে, তার মানে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো 13 দুগুণে 26, হাতে থাকে 4, 40, 3 13 39, ঠিক আছে। তার মানে হাতে থাকে 1 দশমিক, তার মানে শূন্য নিতে হবে কারণ যাচ্ছে না এখনো। তাহলে 7 13 91, তারপর আরো কাটাকাটি যাবে। অপশনের দিকে আমরা তাকিয়ে দেখছি এই জায়গাটা অপশন এর সঙ্গে অলরেডি মিলে গেছে, ঠিক আছে, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 23.07% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে অপশন এ তে। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? খুব সহজ একটা অঙ্ক। দেখো 100 টাকা যদি আমি খরচ করতাম তাহলে এখন বেড়ে কত হয়েছে? 120 টাকা। বাট আমি বলছি না, আমি তোমার খরচ বাড়াবো না, 100 টাকায় রাখবো। তাহলে আমাকে 120 টাকা খরচ কত কমাতে হবে? 20 টাকা, তাই না? 120 টাকা দাম হয়ে গেছে এখন। আমি বলছি না আমি খরচ বাড়াবো না, তাহলে আমাকে 120 টাকায় এখন 20 টাকা খরচ কমাতে হবে। তাহলে শতকরা কত কমাতে হবে? 100 দ্বারা গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তোমার আসলো 6, তাহলে এটা আসবে 3, এটা আসবে 50, তার মানে 3 16 48, 16.2/3, অর্থাৎ 16.2/3 তাকে খরচ কমাতে হবে। 16.2/3 রয়েছে তোমার অপশন কোথাও দেওয়া নাই, অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওখানে 2/3 হবে, ঠিক আছে, 1/3 জায়গাতে। ওকে, অপশনে দেখো 1/3 দেওয়া আছে, সেখানে 2/3 হবে। যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? একদম আগের অঙ্কটার মতো, চিনির অঙ্কটার মতো। দেখো এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, 16.2/3। তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। দেখো এক ব্যক্তির বেতন ছিল 100 টাকা, এখন হয়ে গেল 120 টাকা। বলছে না তাকে আগের বেতনে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কত টাকা কমাতে হবে? 20 টাকা কমাতে হবে। তাহলে শতকরা কত কমাতে হবে? 100 দ্বারা গুণ করে দাও,
120 টাকা হয়েছে বর্তমান বেতন, 100 টাকা ছিল 120 টাকা হয়েছে, বলছে তাকে আগের বেতনে ফিরিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ তাকে আবার 100 টাকা দিতে হবে। তাহলে কত টাকা কমাতে হবে? 20 টাকা কমাতে হবে। তাহলে শতকরা কত? 100 দ্বারা গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখানে আসবে তোমার 6, দেখো এখানে আসবে 50, এখানে আসবে 3, অর্থাৎ 50 এর 3 অর্থাৎ 16 পূর্ণ 2 এর 3, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। একদম সেম অ্যাজ আগের অঙ্কটার মতো। দেখছো তো তোমরা যে অঙ্কগুলো কিন্তু একই, জাস্ট একটু ভাষা পরিবর্তন করে দিচ্ছে। অঙ্ক হলো অ্যাকচুয়ালি সংখ্যার খেলা, ঠিক আছে? সংখ্যাটার দিকে বেশি ফোকাস করতে হবে এবং ব্যাপারটা কি চেয়েছে সেটা দেখতে হবে। ওকে, ব্যাপারটা কিন্তু একই। দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা তোমার ভাষাতে বিস্তর ফারাক, কিন্তু ক্যালকুলেশনে বা সংখ্যার কাছে এসে কিন্তু একই। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? দেখো 20% বাড়লো আর 20% কমলো, যদি সমান সমান বাড়ে সমান সমান কমে তাহলে সবসময় ক্ষতি হয়, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? অ্যান্সার হয় 20 স্কোয়ার, মানে যত বাড়ে যত কমে বাই 100, ঠিক আছে? এটা হলো শর্ট ট্রিক্স, তোমাদেরকে আমি কনসেপ্টটাও বলে দিচ্ছি। তাহলে 400 বাই 100 মানে 4% ক্ষতি হবে, সবসময় ক্ষতি হবে, এই কথাটা মনে রাখবে। তোমাদেরকে লাভ ক্ষতির অঙ্ক করতে গিয়ে কিন্তু এটা বেশ কিছু অঙ্ক করিয়েছি। ওকে, কনসেপ্টটা মনে রাখবো কেন? দেখো এই যে শর্ট ট্রিক্স এগুলো সবসময় আমি মনে রাখতে বলি না, কারণ দেখো 20% বেড়েছে 20% কমেছে, এই ক্ষেত্রে না হয় কাজে লাগলো। যদি 20% বাড়তো আর 15% কমতো, ঠিক আছে, তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? তাহলে আমাদের নিশ্চয়ই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে। কনসেপ্ট এমন একটা জিনিস, যদি তুমি তোমার ব্রেন ওয়ার্ক করতে পারো তাহলে অঙ্কের অনেক সময় কমে যায়। তো যাই হোক, কনসেপ্ট ইউজ করে আমরা এটা করি। দেখো 100 যদি থাকে ব্যাপারটা, তাহলে বেতনটা 120 হলো। এবার কি বলছে, আবার 20% কমে গেল, তাহলে কতটা কমছে দেখি। 100 টাকায় কমছে 20 টাকা, তাহলে এই যে 120 হয়েছে, 120 তে কত কমছে, 120 তে কত কমছে সেটা দেখবো। একটা শূন্য একটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 24 টাকা। 120 তে আবার 24 টাকা কমলো, মানে ব্যাপারটা কত এলো? 96 টাকায় এলো। 120 টাকায় 24 টাকা কমে গেল, ব্যাপারটা এলো 96 টাকায়। দেখো আগে ছিল 100 টাকা, এখন এলো 96 টাকা, ঠিক আছে? তাহলে কত শতাংশ অ্যাকচুয়ালি কমলো? 4%। দেখো এইভাবে কিন্তু 4% এসেছিল, এটা ভালো কথা। কিন্তু কনসেপ্টটা এইভাবে মনে রাখলে, তোমরা ধরো ডেটাটা আছে একবার 20% বেড়েছে 10% কমেছে, তাহলে কি এটা মনে রাখলে কিন্তু তোমরা এটাও পারবে এবং ওটাও পারবে। ওকে, তো যাই হোক, এই প্রশ্নের ক্যারেক্ট আনসার হবে 4% হ্রাস, এটা রয়েছে অপশন সি এ। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এক ব্যক্তি মনে করি 100 টাকা আয় করে, সে তাহলে কত টাকা সঞ্চয় করে? 10 টাকা সঞ্চয় করে, ঠিক আছে? এবার আয় কমে গেল 10%, তার মানে 90 টাকা হয়ে গেল। 100 টাকায় কমলো 10 টাকা, তার মানে 90 টাকা হলো। কিন্তু সে সঞ্চয় বলছে না, আমি বাবা সঞ্চয় কমাবো না, মানে সঞ্চয় সে 10 টাকায় রাখবে। তাহলে দেখো তার এখন মানে খরচ কত থাকছে? সঞ্চয় করার পর, সঞ্চয় 10 টাকা করার পর খরচ থাকছে 80 টাকা। সে আগে খরচ করতো 90 টাকা। দেখো যখন তার ইনকাম ছিল 100 টাকা, সে রাখতো 10 টাকা, সে খরচ করতো 90 টাকা, ঠিক আছে? কিন্তু এখন তার ইনকামই কমে গেছে 10 টাকা, কিন্তু সে 10 টাকা আবার রাখে, 10 টাকাই রাখে। সে কিন্তু যে সঞ্চয়টা কি কমায়নি, ঠিক আছে? সে 10 টাকায় রাখে। তাহলে তার কাছে এখন খরচ করার জন্য থাকে কত? 80 টাকা। তাহলে 90 টাকা খরচ করতো, তার জায়গায় করে 80 টাকা খরচ, অর্থাৎ 90 টাকায় কমায় 10 টাকা, ঠিক আছে? 90 টাকায় কমায় 10 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, এখানে 10 হবে, ঠিক আছে? 90 টাকায় খরচ কমাই, আগে 90 টাকা খরচ করতো, এখন খরচ করছে সে 80 টাকা, তাহলে 90 টাকায় খরচ কমাচ্ছে 10 টাকা। প্রশ্নে যেহেতু চেয়েছে যে খরচ কত শতাংশ তা কমাতে হবে, তাই আমি খরচটা লিখলাম, ঠিক আছে? তাহলে 100 টাকায় কত? একটা শূন্য কেটে গেল, 100/9 মানে 11.1 তাকে খরচ কমাতে হবে। এটা রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? দেখো লাভ ক্ষতির চ্যাপ্টারে এই টাইপসের আমরা অঙ্ক করেছি, কনসেপ্টও বলছি, শর্ট ট্রিক্সও বলছি। দেখো শর্ট ট্রিক্স 20 যোগ 30 যোগ 20 ইন্টু 30/100, ঠিক আছে? অর্থাৎ পরপর যদি দুবার বৃদ্ধি পায় তাহলে প্রথমে বৃদ্ধি দুটো যোগ যোগ বৃদ্ধি দুটো গুণ বাই 100, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসে। দেখো কতটা বৃদ্ধি পাচ্ছে, একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে তোমার এখানে তোমার থাকলো 50 আর 6 56, অর্থাৎ এটা তুল্য বৃদ্ধি হবে 56%, ঠিক আছে? তুল্য বৃদ্ধি হবে 56%। এটা হলো শর্ট ট্রিক্স বা তোমাদের ওই যে কি বলে সূত্র মনে রাখার পর অ্যান্সারটা এইভাবে আসবে। তো আমি এইভাবে মনে রাখার চাইতে কনসেপ্টটা মনে রাখতে বেশি জোর দিই, কারণ তোমরা ওটা কখনো ভুলবে না, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি না ভুলে যাও তাহলে তো খুবই ভালো, খুব কম সময়ে অঙ্কগুলো করতে পারবে। তাহলে 100 টাকা যদি থাকে তাহলে কত হয়? 120 টাকা হয়। প্রথমে 20% বৃদ্ধি পায়, ঠিক আছে? অর্থাৎ দাম হয় 120 টাকা, তারপর 30% বৃদ্ধি পায়, মানে 130/100,
100 হয় দাম, ঠিক আছে, 30% বৃদ্ধি পায়, মানে 100 টাকায় দাম হয় 130 টাকা, তাহলে 120 তো কত, ঠিক আছে, গুণ করে দিলাম জাস্ট, তাহলে দুটো শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3 12 তোমার 36 এর 6 হাতে থাকে 3, ঠিক আছে, তাহলে 12 কে 12 3 15, অর্থাৎ দেখো 156 টাকা হলো, 100 টাকার জিনিসটা 156 টাকা হয়ে গেল, তার মানে 56 টাকা 100 টাকার উপর বাড়লো, অর্থাৎ বাড়লো 56%। দেখো আগেও পেয়েছিলাম 56%, এইভাবেও কিন্তু পেলাম 56%। 56% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, রয়েছে অপশন সি এ। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? খুবই সহজ একটি অঙ্ক, দেখো তোমরা সূত্র ব্যবহার করতে পারো 20, এবার হ্রাস পেয়েছে 10, মানে 10 বিয়োগ করলাম, বিয়োগ, ঠিক আছে, 20 গুণিত 10/100, এটা হলো সূত্র, ঠিক আছে। দেখো যোগের জায়গায় যোগ ছিল, জাস্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আসতো, যেহেতু ক্ষতি হয়েছে, ঠিক আছে, তাহলে -10, এখানে -10 আসতো, সেটা প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, তোমরা সূত্রটা মনে রাখতেই পারো। তাহলে দুটো শূন্য এখানে কেটে গেল, তাহলে 20 থেকে 12 বাদ দিলে 8%, ঠিক আছে। 8% বৃদ্ধি না হ্রাস, এটা কি করে বুঝবে? দেখো প্লাস এলো, ঠিক আছে, পজিটিভ এলো, তাই বৃদ্ধি, ঠিক আছে, 8% বৃদ্ধি, এটা হলো সূত্র ব্যবহার করে, কনসেপ্টটা ব্যবহার করে কিভাবে মনে রাখবে, দেখো 100 যদি দাম থাকে তাহলে বৃদ্ধি পেলো 20%, মানে 100 এর উপর 20% বৃদ্ধি পেলো, এখানে কাটাকুটি করার প্রয়োজন হচ্ছে না, 120 সরাসরি লিখে দিলাম। এবার কি এর উপর 10% কমে গেল, তাহলে দামটা কত হলে সেটা দেখবো, তার মানে 100 টাকা যদি দাম থাকে সেটা হয়ে গেল 90 টাকা, তাই না, এর উপর 10% কমে গেল, মানে 10 দাম হয়ে, সরি 100 তে দাম হলো 90 টাকা, তাহলে 120 তো কত, তাহলে দুটো শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 9 12 108, অর্থাৎ দেখো 100 টাকার জিনিসটা 108 টাকা হয়ে গেল, অর্থাৎ বাড়লো 8%, ঠিক আছে, অর্থাৎ বাড়লো 8%। 8% রয়েছে তোমার অপশন ডি এ, মানে বৃদ্ধি যেহেতু, তাই অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 8% কিন্তু অপশন সি ও রয়েছে, হ্রাস রয়েছে, হ্রাস তো হবে না, ঠিক আছে, বৃদ্ধি হবে, ঠিক আছে। তো দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারো, বা সূত্রটা মনে রাখতে পারো, যে কোনো একটা, যেটা তোমাদের সুবিধা মনে হবে। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? দেখো তোমরা এটা সূত্রের দিকে যেতে পারো, বা তোমরা কনসেপ্ট দ্বারাও করতে পারো, আগের অঙ্কগুলির মতোই। দেখো -40 -10, ঠিক আছে, যোগ মাইনাস মাইনাস থাকবে উপরে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই এখানে কিন্তু প্লাস আসবে, ঠিক আছে, 40 গুণিত 10/100, ঠিক আছে। দেখো এখানে মাইনাস, এখানে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না, তাহলে -50 যোগ 4 সমান -46, অর্থাৎ 46% কিন্তু হ্রাস পাবে। এবার কনসেপ্টটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে 100 টাকায় দেখো প্রথমে 40% হ্রাস পেলো, তার মানে এখানে তো কাটাকাটি করার কিছু নেই, 100 টাকা যেহেতু সরাসরি ধরে নিয়েছি, তাই 60 লিখতে পারি। এবার কি বলছে নাকি 10% হ্রাস পাবে, তাহলে 10% হ্রাস পাওয়ার পর দাম কত হয় সেটা দেখি, তার মানে 100 টাকা যদি থাকে তাহলে দাম হয়ে যাবে 90 টাকা, যেহেতু 10 টাকা আবার ছাড় হচ্ছে, ঠিক আছে, তাহলে 100 টাকা দাম হয়ে গেল 90 টাকা, জাস্ট কাটাকাটি করি, তাহলে 6 নাম 54 টাকা, এটা কিন্তু দাম হচ্ছে, এটা কিন্তু শতাংশ না, এটা কিন্তু পার্সেন্টেজ করে দেবেন, এত শতাংশ কমছে না, এটা কিন্তু দাম হচ্ছে, 100 টাকা দাম ছিল, এখন দাম হয়ে গেল 54 টাকা, তাহলে কত কমেছে, 46%। 100 টাকার জিনিসটা 54 টাকা হলে 46 টাকা কমেছে, অর্থাৎ 100 টাকায় 46 কমেছে, অর্থাৎ 46%। ওকে, 46% রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? পাস নম্বর কত? 36%। একটা ছেলে কত পেয়েছে? 190 পেয়েছে, তাতে সে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্ক কত? 35 যোগ করে দাও, তাহলে দেখো 225, এটা হলো পাস মার্ক। দেখো 36%-এর মানি দেওয়া আছে কিন্তু 225, তাই না, পাস মার্ক 36%, সেটার মানি দেওয়া আছে 225। একটা ছেলে 190 পেয়েছে, সে 35 পেলেই পাস করে যেত, তাহলে 35 যোগ করলেই আমরা পাস মার্ক পেয়ে যাচ্ছি, পাস মার্ক 225, তাহলে 36% মান 225, 100% মান কত? এখানে মোট নম্বর চেয়েছি যেহেতু, তাহলে 100% সমান কত? 100% সমান কত? 225/36 গুণিত 100, দেখো 4 দ্বারা কাটলে আসে 25, 4 নাম 36, 9 দ্বারা কাটলে 9 দুগুণে 18, 5 নাম 45, 25 গুণিত 25 মানে 625, অর্থাৎ মোট নম্বর হলো 625 এর 625 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? খুবই সহজ একটা অঙ্ক, দেখো 30% পাস, আগের অঙ্কটার মতোই, একটু কনসেপ্টটা দেখো, 85 পেয়ে সে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর সে বেশি পেয়েছে 5 নম্বর চাইতে, তাই না, এখানে ভাষাটা একটু বুঝে নিতে হবে। তাহলে তার পাস নম্বর কত? 75, তাহলে 30%-এর মানই কিন্তু 75, তাহলে মোট নম্বর কত? 100%। 100%-এর মান কত? 75/3 30 গুণিত 100, ঠিক আছে, যেহেতু এখানে 30%-এর মান 75 ছিল, ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল, 3 25 এবং 75, 25 গুণিত 10 মানে 250, অর্থাৎ মোট নাম্বার 250 এর 250 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার।
22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেলে আয় কত বাড়বে না কমবে? আমি কি বলেছি, সমান বৃদ্ধি সমান হ্রাসের জন্য সবসময় কমবে। 20% মানে 20 স্কোয়ার বাই 100, যেহেতু সমান বৃদ্ধি বা সমান হ্রাস হয়েছে, তার মানে 400 বাই 100, 4% কি হবে, কমবে। ঠিক আছে, 4% কমবে, 4% কমবে, এটা রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 4% আয় কমে গেল। ওকে, দেখো ঠিক এই টাইপসের অঙ্ক একটা কিন্তু করেছি, 20% বৃদ্ধি এবং 20% হ্রাস, 15 নম্বর অঙ্কের মতো, একদম 15 নম্বর অঙ্কের মতো। ঠিক আছে, তাই কনসেপ্ট আর দেখালাম না। ঠিক আছে, এটা শর্ট টেক্সটের মাধ্যমে ছেড়ে দিলাম। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। আর আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, উভয় বিষয়ে 15%, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো? আমি যেভাবে এই টাইপসের অঙ্কগুলি সমাধান করি, আমার মনে হয় এর চাইতে ইজি ওয়ে আর কিছু হতে পারে না। ঠিক আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, জানি না তোমরা কিভাবে অ্যাকসেপ্ট করবে। দেখো, এভাবে দুটো গোল্লা আঁকো। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে পাশাপাশি আঁকলাম। ঠিক আছে, এখনো কিন্তু করিনি। এটা কি ইংরেজি আর এটা কি অঙ্ক। ঠিক আছে, ইংরেজিতে কত শতাংশ ফেল, তোমার 40%, আর অঙ্কে 30% ফেল করেছে। ঠিক আছে, একটু বুঝে নিও। ঠিক আছে, এগুলো করতে হবে না, কিন্তু এগুলো করতে হবে না, এগুলো তোমাদেরকে বোঝানোর স্বার্থে করছি। ঠিক আছে, এবার গোল দুটো এইভাবে আঁকবে, যেহেতু উভয় বিষয় একটা ফেল করার ব্যাপার আছে, উভয় বিষয় ফেল করেছে 15%। ঠিক আছে, এখানে ইংরেজি এখানে ম্যাথ ধরো। ঠিক আছে, এই গোলটা ইংরেজির, এই গোলটা ম্যাথের। ওকে, উভয় বিষয় ফেল করেছে 15%। উভয় বিষয়টাকে দেখো, উভয়ের মধ্যে এই অংশটা দেখো দুটো গোলের মধ্যে আছে, এই অংশটা, এই যে এইভাবে যে অংশটা, সেটা দুই গোলের মধ্যে আছে, তাহলে উভয় বিষয় 15% দিয়ে দিলাম। এবার কি ম্যাথে কত ফেল করেছে, 30%। দেখো 15% তো এর মধ্যে আছেই, ম্যাথের মধ্যে আছেই। 30% বোঝাতে হলে কত করতে হবে, 15 দ্বারা যোগ করতে হবে। ঠিক আছে, 15% যোগ করতে হবে। ইংরেজিতে 40% ফেল করেছে, দেখো ইংরেজিতে আবার 15% রয়েছে, তাহলে কত যোগ করতে হবে, তোমার 25 যোগ করতে হবে। দেখো এগুলা সব যোগ করলে কি হবে, এগুলা ফেলের ঘর, ফেলের ঘরের মধ্যে চলে এলো, তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো 55% উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, মানে সব মিলিয়ে ফেল, মানে ফেলের মধ্যে নাম আছে যাতে তার 50, তাহলে বাকিদের পাশের মধ্যে নাম আছে, তাহলে সেটা 45%। তাহলে 45% হবে প্রশ্নের কারেক্ট আনসার। এই অঙ্কটা যখন এক্সামে আসবে তখন কি করবে, ঘাপ ঘাপ 15, তাহলে এদিকে ম্যাথ, এটাকে ইংরেজি। ঠিক আছে, তাহলে এদিকে 25, এদিকে 15, তাহলে 55, 55 কি ফেলের ঘরে থাকলো, তাহলে বাকিগুলো পাশের ঘরে, মানে 45। ঠিক আছে, 45% অ্যান্সার অপশন ডি, 45%। তাহলে অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই হলো তোমরা এক্সাম হলে করবে, টুক করে ফেলবে। ঠিক আছে, এটা অঙ্কগুলি করা কিন্তু খুবই সহজ। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করে, 70% হিন্দিতে পাশ করে, 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো দুটো আমরা গোল লাগবো। ঠিক আছে, তারপরে ইংরেজি আর হিন্দি আছে, উভয় বিষয়ে পাশ করে 40%, তাহলে 40কে উভয় বিষয় দিয়ে দেবো। তারপর একটি পরীক্ষায় 60% ইংরেজিতে পাশ করে, তাহলে ইংরেজি জায়গাতে আর 20 পড়ে থাকলো, আর হিন্দিতে পাশ করে কত শতাংশ, 70%, মানে 30 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে যোগ করে দাও, এগুলা পাশের ঘর। ঠিক আছে, তাহলে 20, 40 আর 30 যোগ করলে 90% পাশ করে। ঠিক আছে, মানে পাশের খাতায় যাদের নাম আছে, তাহলে একদম ফেলের খাতায় নাম আছে বাকি কত, 10%, অর্থাৎ 10% হবে প্রশ্নের কারেক্ট আনসার। ঠিক আছে, এর চাইতে ইজি ওয়ে এবং এর চাইতে অ্যাকুরেট ওয়ে আমার মনে হয় না যে কি অন্য কিছু আছে। ঠিক আছে, এই টাইপসের অঙ্কগুলি করার জন্য আমি এই ব্যাপারটাকে ফলো করি, যদিও আরো কিছু টাইপস আছে আমি জানি, তারপরে তোমাদের সঙ্গে আমি এটা ফলো করব, কারণ একদম নির্ভুল অ্যান্সার বেরিয়ে আসে খুব কম সময়ে। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো এখানে মৃত্যুটাকে ফ্যাক্টরের মধ্যে আনা যাবে না। ঠিক আছে, সবসময় ধরে নিতে হবে সবাই বেঁচে থাকছে, 2 বছরে কেউ মরেনি। ঠিক আছে, পাকামু করে কিন্তু ভাবা যাবে না, হ্যাঁ 2 বছরে কেউ মরেনি, এমনটা নয়, এটা অঙ্ক। ঠিক আছে, এটা অঙ্ক, জাস্ট সংখ্যার খেলা। দেখো 2 বছরে বলছে 1,80,000, একটা জনসংখ্যা ছিল, 1,80,000 জনসংখ্যা ছিল, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যারা করেছে তাদের জন্য এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের ক্লাসগুলি যারা করেছে তাদের জন্য এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে প্রথম বছর 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি মানে কত, 1 8 3টে শূন্য বৃদ্ধি পেল। ঠিক আছে, 10% মানে কি, এই যে যা তার মূলের 10%, মানে কি এখান থেকে একটা শূন্য কমিয়ে আর কি বৃদ্ধি পেল, 10% করলে এটা আসে। তাহলে কি দ্বিতীয় বছরে এই যে জনসংখ্যা তার জন্য এটাই বৃদ্ধি পাবে। ওকে,
তারপর কি, এই যে প্রথম বছরের জনসংখ্যা, এই কারণে আবার 10% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তার মানে 1 8 একটা শূন্য আবার কমিয়ে দাও এতটা। তাহলে 2 বছর পর সবগুলোকে যোগ করে দিলে যেটা আসবে, সব ডেটাগুলোকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। 2 বছর পর এত জনসংখ্যা হবে। তার মানে কি, তোমার এখানে 18,000 18,000 36,000 36,000 37,800, মানে 37,800 হলো তোমার বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা 2 বছরে, আর ছিল 1,80,000, ঠিক আছে। তাহলে 37,800 কে এখানে জাস্ট যোগ দাও, 0 0 8 7 1 হাতে 2 2 1 7 8 0 0 2 1 7 8 0 0, অপশন বি আছে, তত অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? আমরা 3 বছর আগে চলে যাই। যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছে তাদের ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ। দেখো 10% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100তে হয়ে যাচ্ছে 110, তার মানে 10-এ হয়ে যাচ্ছে 11, ঠিক আছে। 10-এ হয়ে যাচ্ছে 11, যতটুকু ছোট করা সম্ভব ছোট করে নেব। 10-এ হয়ে যাচ্ছে 11, কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে কিউব করতে হবে, তাহলে 10 কিউব অনুপাত 11 কিউব, এটা হবে কি বর্তমানে এবং 3 বছর আগের জনসংখ্যার অনুপাত। তাহলে 3 বছর আগের জনসংখ্যা হবে 1000, 10-এর কিউব করলে বর্তমানে হবে 1331, 11-এর কিউব করলে। তাহলে বর্তমানে জনসংখ্যা বলা আছে তোমার 7,986 জন, সেটার ইউনিট কত? 1331। তাহলে 1331 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরোবে। তাহলে 3 বছর আগের ইউনিট কত ছিল? কেজি 1000 ছিল, ঠিক আছে। 1000 ইউনিট 3 বছর আগের ক্ষেত্রে ছিল 1000 ইউনিট, ঠিক আছে। দেখো 11 দ্বারা কাটলে 121, 11 দ্বারা কাটলে 7 এবং 77, 2 গুণে 22, 6 এবং 66, 11 দ্বারা কাটলে 11, 11 6 এবং 66, 6 এবং 66, দেখো 6। তার মানে কি 6 এর পর 1 2 3, অর্থাৎ 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা ছিল 6000। 6000 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, এটা রয়েছে অপশন ডি এ। ওকে। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের মানে 40% বাদ দিয়ে যেটা থাকলো, ঠিক আছে, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো মোট বইয়ের সংখ্যা যদি 100% হয় তাহলে কি ইংরেজি কত? 40%, তাহলে থাকলো কত? 60%। এই 60%-এর 40%, এই 60%-এর 40% মানে 40/100, এটা হলো হিন্দি, ঠিক আছে। তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, অর্থাৎ 4 4 24, এই 24% হলো হিন্দি, ঠিক আছে। 40% কি? ইংরেজি, তাহলে 24% হিন্দি, বাকি থাকলো যা তা উড়িয়া। আমার দরকার নাই, আমার হিন্দি 24%-এর মান দেওয়া আছে, 24%-এর মান দেওয়া আছে 4,800, আমি উড়িয়ার ডেটাটা এখানে কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত বা 1%-এর মান কত? 4800 বাই, দেখো 24% হিন্দি, 24% হিন্দি বের করে ফেলেছি, এটার ভ্যালু দেওয়া আছে 4,800, ঠিক আছে। তাহলে 100 ইউনিটের মান তোমার 24 দ্বারা ভাগ করো, তাহলে 200, ঠিক আছে। তাহলে 100 সমান কত? 200 দ্বারা গুণ করে দাও, 100 ইউনিটের ভ্যালু কত, মানে 100% সমান কত? তাহলে 200 গুণিত 100, ঠিক আছে। তার মানে 2 এর পর 1 2 3 4, অর্থাৎ মোট বইয়ের সংখ্যা 20,000। 20,000 রয়েছে তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ের কি প্রভাব পড়লো? দেখো 15% বৃদ্ধি, 15% যদি কমতো তাহলে কিন্তু একটা সঠিক ছিল, ঠিক আছে। আমি তোমাদেরকে কনসেপ্টটা এই কারণেই মনে রাখতে বলি। দেখো 100 টাকা যদি দাম থাকে তাহলে বৃদ্ধি পেয়ে হয়ে গেল 115। এবার কি বলছে? বিক্রি করে গেল, কমে গেল 20%, মানে কমে গেল, তার মানে 100 টাকার উপর বিক্রি হয়ে গেছে 80 টাকা, তাহলে 115 তো কত? 115-এর সঙ্গে 80/100 গুণ করে দিলে কিন্তু আনসার চলে আসবে, ঠিক আছে। তার মানে এটা 4 আসবে, 2 দ্বারা কাটলে এটা 5 আসবে, 5 2 গুণে 10, 3 5 15, 4 3 92, অর্থাৎ দেখো 100 টাকার মালটা হয়ে গেল 92, ঠিক আছে। 92, তার মানে 8% তোমার ক্ষতির দিকে চলে গেল, ঠিক আছে। অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? খুবই সহজ একটি অঙ্ক। 100 টাকা যদি বর্তমানে কেরোসিন হয় তাহলে 30% বাড়লে কত হয়? 130 টাকা হয়, কিন্তু বর্তমানে খরচ 104 হয়ে গেল, ঠিক আছে। 104 হয়ে গেল, কমালো, কিন্তু তার যদি কেরোসিনের পরিমাণ ঠিক রাখতে হতো তাহলে তাকে 130 টাকা খরচ করতে হতো, কিন্তু সে কমিয়েছে, কিন্তু কমানোর পর পারেনি, 4 টাকা বেড়ে গেছে। তার মানে 130-এ কতটুকু কমিয়েছে? 130 টাকা বর্তমান দাম, কতটুকু কমিয়েছে? দেখো 130-এর উপর কমিয়েছে সে কত শতাংশ? 26%, ঠিক আছে। মানে 26 পরিমাণ। ধরো 130 টাকা যদি দাম থাকে তাহলে সে 26 টাকা কিন্তু কমিয়েছে, তাহলে 100 টাকায় কত কমিয়েছে, এই আর কি। দেখো 100 টাকা দাম ছিল, 130 টাকা দাম হয়ে গেল, সে কমানোর চেষ্টা করেও পারলো না, 100 টাকায় ফিক্সড রাখতে পারলো না, 104 টাকা হয়ে গেল, সে 130 টাকার জিনিসটা 104 টাকায় কাজ চালিয়ে নিচ্ছে, কত কমিয়েছে? 130-এর উপর কমিয়েছে 26, তাহলে 100 তো কত, ঠিক আছে। জাস্ট কাটাকাটি করে আনসার চলে আসবে 2, মানে 20%, অর্থাৎ কেরোসিনের ব্যবহার কমিয়েছে 20%। 20% রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের
কারেক্ট আনসার। ওকে, 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 100% তার যদি ইনকাম হয়, সে 5% কর দিয়ে দেয়, তার হাতে থাকে 95%। ঠিক আছে, ঠিক আছে, তার হাতে থাকে 95%। এই 95%-এর 95%, এই 95%-এর 95% সে কি করে? সে খরচ করে। তাহলে 5% তার হাতে থাকে, তাহলে 95 গুণিত 5% তার হাতে থাকে, 95 গুণিত 5-এর 100 তার হাতে থাকে। ঠিক আছে, 95 গুণিত 5-এর 100 তার হাতে থাকে। 100 ইউনিট যদি সে বেতন পায়, 5 ইউনিট কর দেয়, 95 ইউনিট তার খরচ। ঠিক আছে, 95 ইউনিট তার থাকে আর কি, তারপর খরচ করে 95 এর মধ্যে 95, তাহলে 95 এর মধ্যে সে 95 খরচ করে, তাহলে 95 এর মধ্যে 5 সে হাতে থাকে। এটার ভ্যালু দেওয়া আছে তোমার 114। ঠিক আছে, এটা যা ইউনিট আসবে সেটার ভ্যালু দেওয়া আছে 114, মানে এটা কত থাকবে তোমার 5-20, মানে 95/20 সমান দেওয়া আছে 114। 95/20 ইউনিটের মান দেওয়া আছে 114। এটাকে 19 5 দ্বারা কাটলে, এটাকে 5 দ্বারা কাটলে তোমার আসবে 4। ঠিক আছে, তাহলে 19 ইউনিটের ভ্যালু তোমার এলো। ঠিক আছে, 19 ইউনিটের ভ্যালু এলো তোমার 4 গুণিত 114। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4 গুণিত 114/19। ঠিক আছে, তাহলে 114 কে 19 দ্বারা কাটলে আসে 6, তার মানে 1 ইউনিটের ভ্যালু এলো 4 ছক 24, 1 ইউনিটের ভ্যালু এলো 24। তাহলে তার আয় কত? 100 ইউনিট বা 100%, তার মানে 2400, অর্থাৎ তার আয় 2400 টাকা। 2400 টাকা হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে অপশন এ তে। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো আশাই করতে পারি। আর যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।